নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো ভারতীয় ফুটবল নিয়ে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ফুটবল ফ্যানেদের একের পর এক ধাক্কা লাগছে এবং লেটেস্ট যে ধাক্কাটা লেগেছে সেটা ভারতীয় ফুটবল ফ্যানেদের তো খারাপ লাগবেই, তবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফ্যানেদের বুকে লাগবে। কেন? কারণ সব থেকে সেরা প্লেয়ার নর্থ ইস্টের হয়ে যে খেলেছে বর্তমান সময়ে আলাদিন আজারে, সেই আলাদিন আজারেও কিন্তু ইন্ডিয়া ছেড়ে ইন্দোনেশিয়ার পথে। তো আলাদিন আজারে কিন্তু ইন্দোনেশিয়ান একটা ক্লাবে যোগ দিয়েছে। যদিও নর্থ ইস্ট ফ্যানদের জন্য একটা আশার খবরও থাকবে আলাদিন আজারেকে আবার ফিরে পাবার, সেই সব কিছু নিয়ে জানাবো। বর্তমান ভারতীয় পরিস্থিতিতে আরও গুরুত্বপূর্ণ কিছু দলের গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়াররা আইএসএল ছেড়েছে, ইন্ডিয়ান ফুটবল ছেড়েছে, সেই আপডেটগুলো তোমাদেরকে দেবো। ইন্টারেস্টিং কিছু আপডেট আছে ভারতীয় ফুটবল নিয়ে, লাস্ট অব্দি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথমত একটা যেটা বড় খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে এএফসির তরফ থেকে কিন্তু একটা এক্সামশন দেওয়া হয়েছে ভারতীয় ফুটবলকে এই সিজনের জন্য, যে এই মরশুম কিন্তু হ্যাঁ ভারতীয় ফুটবল ক্লাবেরা হয়তো রিকোয়ার্ড যে ম্যাচের আর কি সংখ্যা সেটা পূরণ করতে পারছে না, বাট এই একটা মরশুম ভারতীয় ফুটবলের জন্য সব কিছু ঠিকঠাক যায়নি। তো তারা সেই ছাড়পত্রটা ভারতকে দিয়েছে যে ভারতীয় ক্লাবরা এএফসিতে পার্টিসিপেট করতে পারবে। সুপার কাপ চ্যাম্পিয়ন মানে এফসি গোয়া তারাও করতে পারবে এবং যারা আইএসএল চ্যাম্পিয়ন হবে তারাও করতে পারবে। তবে যেটা ইন্টারেস্টিং বিষয় যে আইএসএল চ্যাম্পিয়ন এবং সুপার কাপ চ্যাম্পিয়ন দুই দলে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফায়ার্সে খেলবে। মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে একটা ডাইরেক্ট স্পট ছিল সেই স্পটটা কিন্তু নিয়ে নিয়েছে আইএসএল চ্যাম্পিয়ন যারা হবে আর এফসি গোয়া। এবার যদি এফসি গোয়া আইএসএল চ্যাম্পিয়ন হয় সেখানে যে টিমটা 2 নম্বরে থাকবে, বা মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলেও সেক্ষেত্রেও যে টিমটা 2 নম্বরে থাকবে, 2 নম্বরে এফসি গোয়া থাকলে হয়তো যে টিমটা 3 নম্বরে থাকবে তারা কোয়ালিফাই করবে। কারণ এফসি গোয়া তো অলরেডি কোয়ালিফাই করেই গেছে আর মোহনবাগানকে ব্যান করে দিয়েছে এএফসি, সেই হিসেবে কিন্তু হবে। বাট সেই দুটো ক্লাবই কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফায়ার রাউন্ডে খেলবে, ডাইরেক্ট কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে খেলবে না। এই একটা আপডেট কিন্তু আছে, এটা গেল একটা আপডেট। দ্বিতীয় যে আর একটা আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে কিন্তু এফসি গোয়ার তরফ থেকে এফসি গোয়ার প্লেয়ার এবং কোচিং স্টাফেদের কিন্তু স্যালিউট, যে তারা ভারতীয় ফুটবলের এই খারাপ সময় ক্লাবের পাশে দাঁড়িয়েছে। তো যেটা কিন্তু এফসি গোয়ার তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে জানিয়েছে যে এফসি গোয়ার যারা ফার্স্ট টিম প্লেয়ার আছে, যারা টেকনিক্যাল স্টাফ আছে, তারা কিন্তু সামনে এগিয়ে এসেছে, একসাথে থেকেছে এবং ক্লাবকে সাপোর্ট করার জন্য দেখেছে। সেই কারণে এইরকম একটা খারাপ পরিস্থিতিতে কিন্তু তারা এগ্রি করেছে যে তাদের যেটা স্যালারি বা তাদের যেটা মানে যে টাকাটা তারা ক্লাবের থেকে পায় সেটা কমানোর জন্য। এটা একটা হিউজ স্টেপ, সবাই করতে চাইবে না যে আমাদের স্যালারি আমরা এটাই চাই, কেন কমাবো। বাট এফসি গোয়ার প্লেয়াররা এবং কোচিং স্টাফেরা বা টেকনিক্যাল স্টাফেরা কিন্তু সেই কাজটা করেছে যে আমাদের স্যালারি কমিয়ে ক্লাবের যেটাতে সুবিধা হয় সেটা ক্লাব করুক, সেটাতে তারা এগ্রি করেছে। তো তাদেরকে সেই জায়গাতে হিউজ স্যালিউট। তবে এই পরিস্থিতিতে দলও কম প্লেয়ার ছাড়ছে না, যেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ারই আবারও দল ছেড়েছে। যেখানে কিন্তু অবভিয়াসলি ইকের গোয়ারোটেক্সেনা সে কিন্তু দল ছেড়েছে, সে কিন্তু এফসি গোয়া ছেড়েছে, তাকে আমরা কিন্তু আইএসএল এ দেখতে পাবো না। এবং বেশিরভাগ প্লেয়ারেরই আইএসএল ছেড়ে কিন্তু এখন ডেস্টিনেশন হচ্ছে ইন্দোনেশিয়ান সুপার লিগ, যেখানে কিন্তু এফসি গোয়া ছেড়ে ইকের গোয়ারোটেক্সেনা ইন্দোনেশিয়ান সুপার লিগেই যাচ্ছে। দল কিন্তু মুম্বাই সিটি এফসির আরও এক প্লেয়ার জন তোড়াল মিডফিল্ডার, সেও ছেড়েছে। তো জন তোড়ালও কিন্তু মুম্বাই সিটি এফসি তোমার মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে ছেড়েছে। তারই পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসির কিন্তু প্লেয়ার জুয়ান রড্রিগেজ, তারাও কিন্তু মিউচুয়ালি আর কি কন্ট্রাক্ট টার্মিনেট করেছে এবং জুয়ান রড্রিগেজ কিন্তু স্পেনের ক্লাবে যোগ দিচ্ছে। তো সেখানে কিন্তু সেই প্লেয়ারটাও কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়েছে। এর আগে এফসি গোয়ার আর এক বিদেশি প্লেয়ার ডেভিড টিমোর, সেও কিন্তু আর কি এফসি গোয়া ছেড়েছিল। আপডেটটা হয়তো তোমাদেরকে আমি ভিডিওতে দিইনি, তাই বলে দিলাম। এবং তারই পাশাপাশি কিন্তু মেন একটা ব্যাপার হচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যাদেরও কিন্তু দুটো প্লেয়ার দল ছেড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আরও হয়তো ছাড়তে পারে। যার মধ্যে প্রথমত চিমা নুনেজ, সেই আপডেটটা কালকেই ছিল যে চিমা নুনেজ কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নর্থ ইস্ট ছাড়ছে। তবে আজকে যে প্লেয়ারটা দল ছাড়ছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে আলাদিন আজারে, যেই প্লেয়ারটা অবভিয়াসলি গত আইএসএল এর সেরা প্লেয়ার ছিল, দুরন্ত একজন স্ট্রাইকার, গোল্ডেন বুট গোল্ডেন বল দুটোই জিতেছিল। নর্থ ইস্ট দলের জন্য একটা ভীষণ বড় নাম হয়ে গিয়েছিল। বাট নর্থ ইস্ট ফ্যানাদের জন্য দুঃখের খবর যে আলাদিন আজারে কিন্তু দল ছাড়ছে এবং আলাদিন আজারে কিন্তু পার্সিজা জাকার্তা, যেটা কিন্তু ইন্দোনেশিয়ান সুপার লিগের ক্লাব, সেই দলে যোগ দিচ্ছে। এবং অলরেডি কিন্তু তোমার আলাদিন আজারে সেই ইন্দোনেশিয়াতে পৌঁছেও গিয়েছে। ফলে সেই জায়গাতে আলাদিন আজারে চলে যাওয়াটা একটা বড় ধাক্কা আইএসএল এর জন্য। এবং ক্লাবরা যে এই বছরের আইএসএলটা সেইভাবে নিচ্ছেও না, বা তারা ফাইন্যান্সিয়াল দিকটাকেই বেশি ম্যানেজ করার চেষ্টা করছে, সেটাও স্পষ্ট। তবে আসার খবরটা কি, যেটা বললাম প্রথমেই নর্থ ইস্ট ফ্যানদের জন্য, সেটা হচ্ছে যে আলাদিন আজারে কিন্তু
লোনে গেছে পার্সিজা জাকার্তা ক্লাবে। যেহেতু কন্ট্রাক্ট আছে, লোন পিরিয়ড শেষ হলে কিন্তু আবার সে নর্থ ইস্টেরই প্লেয়ার হবে এবং সেই পর্যায়ে গিয়ে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, যদি পরের মরশুম থেকে আইএসএল আবার পুরো দমে চলতে শুরু করে, সেখানে কিন্তু আবারও আলাদিন আজারেকে আমরা নর্থ ইস্টের জার্সিতে দেখতে পেতে পারি, যেরকমটা আদ্রিয়ান লুনার সঙ্গে হয়েছে যে সে লোনে গিয়েছে, ফলে তার আবার কেরালাতে ফেরার একটা চান্স থাকছে। সেরকমই আলাদিন আজারেও কিন্তু লোন ডিলে গিয়েছে ইন্দোনেশিয়াতে, তো তারও কিন্তু নর্থ ইস্টে ফেরার একটা চান্স থাকছে। এই একটা আশার খবর দিয়ে ভিডিওটা শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।